এখন আমি আছি দার্জিলিংয়ের ফেমাস জায়গাগুলির মধ্যে অন্যতম একটি জায়গা দার্জিলিং ম্যালে। এই ম্যালের মধ্যে অনেকগুলি ঘোড়া দেখতে পাচ্ছি, যেগুলো করে কিনা এখানে রাইড করা যায়। তো এখান থেকে আমরা যাব মহাকাল মন্দিরে, যা কিনা আছে এই ম্যালের ঠিক পেছন দিকে। তো এই ম্যাল থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা এখন যাব। এখানে রয়েছে মন্দিরের গেটটি, আর এই রাস্তাটা খুবই খারাপ, কিন্তু ওপরে উঠলে এখান থেকে ভিউ সত্যি অসাধারণ লাগে। মহাকাল মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাটি শর্টকাট রাস্তা বা খাড়া রাস্তা বলা যেতে পারে। চলে এসেছি একদম মন্দিরের সামনে, আর এই রাস্তাটা দিয়ে উঠতে পুরো যেন একদম দম বেরিয়ে গেল। সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা মন্দির, আর ঠিক ডান দিক দিয়ে ওপরে উঠে ওখানে রয়েছে প্রধান মন্দিরটি। তো এই ঠিক সোজাসুজি এখানে রয়েছে জুতো রাখার জায়গা। নিচে এখন জুতো রেখে সোজাসুজি উপরে উঠে যাচ্ছি। সামনেই যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছ, এখানে রয়েছে সাই বাবার মন্দির এবং ভগবান শ্রীরামের মন্দির। এরপর আমরা প্রধান যে মন্দির আছে সেটার দিকে চলে যাচ্ছি, আর তার জন্য আমাদের এখানে আবার একটু চড়াই করতে হবে ঠিক উপরের দিকে। মন্দিরের প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি সিংহ, আর প্রবেশদ্বারে লাগানো রয়েছে ঘণ্টাগুলো। আর এখানে আমাদের সামনেই রয়েছে স্বয়ং মা কালী প্রতিমা। মা কালীর মন্দিরের ঠিক ডান পাশে এই ঘরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যজ্ঞের ঘর। আর ঠিক তার পেছন দিকে রয়েছে বৌদ্ধদের একটা মন্দিরের মতো। এই পুরো মহাকাল মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে এখানে হিন্দু এবং বৌদ্ধ দুটি ধর্মেরই এখানে পুজো করা হয়, যার জন্য তোমরা এখানে যেমন বাঙালিদের দেবদেবীও দেখতে পাবে, তার সাথে বৌদ্ধদের বিভিন্ন ধার্মিক জিনিসপত্র এখানে দেখতে পাবে। এরপর একটু সামনের দিকে এগিয়ে আমরা এখন চলে আসলাম মাতা বৈষ্ণো দেবীর মন্দিরের সামনেই তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরের মধ্যে আমরা এসেছি একটু বিকালের দিকে, যার জন্য এখন এখানে লোকজন খুবই কম দেখা যাচ্ছে। আর এখানে সামনের দিকে রয়েছে গণেশজির মন্দির। তোমাদের যেমন বললাম যে এই মন্দিরের মধ্যে রয়েছে বৌদ্ধ ধর্মেরও স্পর্শ বা ছোঁয়া। তো এখানে রয়েছে একটা বৌদ্ধ মঠ, আর এই মঠের চারপাশে রয়েছে এই ধার্মিক চক্রগুলো। এই ধার্মিক চক্রগুলো ঘোরাতে ঘোরাতে আমরা এখন মন্দির পরিক্রমা করতে শুরু করলাম। আর যেই আমরা পিছন দিকে যাচ্ছি অমনি এখানে আরও বিভিন্ন মন্দির রয়েছে। মন্দিরের পাশ দিয়ে পেছন দিকে যেতে গেলেই দেখা যাবে এখানে রয়েছে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের বিভিন্ন মন্দিরগুলি।
সত্যি এই মন্দিরটি এবং এর চারপাশের পরিবেশ খুবই অসাধারণ। এখানে এলে মনের মধ্যে একটা আলাদাই শান্ত ভাব কাজ করে। তো তোমরাও এখানে এসে ঘুরে দেখে যেতে পারো এই মন্দিরটি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।